ঈমান আনছে তারা ধ্বংসের ভিতরে যায়। সুবহানাল্লাহ। তার মানে ঈমান আনছে মানে আল্লাহকে বিশ্বাস করছেন। তার হায়াতের জিন্দেগির 50 বছর 60 বছরের সময়টা নিয়ত করেছে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ যেটা চাবে সেই অনুযায়ী জীবন পরিচালনা করবে। তার এই 50 বছরের সময়টা আল্লাহর জন্য দিয়ে দিলে এই নিয়ত করেছে। কেউ যদি ব্যবসা করতে চায়, ব্যবসায় সে 1 ভরি রূপা দিল, 1 ভরি রূপা বিক্রি করে জিনিসপত্র কিনলো। কিন্তু যদি 1 ভরি স্বর্ণের সমান অর্থ সে পাওয়া যায়, বলেন তো আপনাদের কাছে সে কি লস প্রজেক্টে আছে না লাভ প্রজেক্টে আছে? কারণ কি 1 ভরি স্বর্ণ রূপা দিয়েছে, পেয়েছে 1 ভরি স্বর্ণ। 1 ভরি রূপার দাম 1200 টাকা, 1 ভরি স্বর্ণের দাম 1,20,000 টাকা। তার মানে হলো 40-50 বছরের জিন্দেগি, কেউ জিন্দেগির সময় যদি কেউ আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরিবর্তে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছরের জন্য, অর্থাৎ অসংখ্য বছরের জন্য সুখ শান্তি আর ভোগ বিলাস তথা জান্নাতের মালিক বানায়া সুখ শান্তি আর ভোগ বিলাস নিশ্চিত করে রেখেছে। সুবহানাল্লাহ। সে দিবে 40-50 বছর, আল্লাহ দিবে অসংখ্য বছর, যার কোনো সংখ্যা হয় না, যার কোনো পরিমাণ হয় না। তার মানে হলো সংখ্যা পরিমাণ করা যায় না অনেক কিছু। যেমন তাম পৃথিবীর ভিতরে বৃষ্টি নামছে, এবার যদি কেউ গুনে কয় ফোঁটা বৃষ্টি নামলো আশা আমরা গুনি, কিন্তু কেউ কি গুনতে পারবে? কয় ফোঁটা বৃষ্টি নামছে গুনতে পারবে? কারণ অসংখ্য ফোঁটা বৃষ্টি পড়ছে, যার কোনো সংখ্যা হয় না। ঠিক জান্নাতের সময়টা এরকম, যার কোনো সময় নির্ধারণ করা নাই, যার কোনো পরিমাণ নাই। অসংখ্য বছরের জন্য আপনার সুখ শান্তি আর ভোগ বিলাস আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছেন। আপনাকে দিতে হবে 30, 40, 50, 60 বছরের যে জিন্দেগি, এই জিন্দেগিটা আল্লাহর রাস্তায় চালাইতে হবে। সুবহানাল্লাহ। যারাই আল্লাহর রাস্তায় চালাবে তারা লস প্রজেক্টে নাই, তারা ধ্বংসের ভিতরে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, তোমরা বিজয় লাভ করবে, কিন্তু শর্ত হলো তোমাদেরকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার। ঈমানদার হতে হবে। তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না, তোমরা বিজয় লাভ করবে। এই বিজয় মানে বিভিন্ন রকমের বিজয় হইতে পারে। এই বিজয় মানে আল্লাহ তাআলার সন্তুষ্টির বান্দা হতে পারবে। এই বিজয় মানে জান্নাতের মালিক হইতে পারবে। বিভিন্ন অর্থ হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরাই বিজয় লাভ করবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ইন কুনতুম মুমিনিন, তবে শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। সুবহানাল্লাহ। যদি মুমিন হইতে পারো, অর্থাৎ তোমার জিন্দেগির এই সময়টা আল্লাহর রাস্তায় দিতে পারো, আল্লাহর জন্য দিতে পারো, তোমার জন্য জান্নাত রিজার্ভ রয়েছে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, তবে খালি ঈমানদার হলেই হবে না। ঈমানদার হলো ভিতরের বিষয়। ঈমানদার হলো ভিতরের বিষয়। ঈমানদার ভিতরে লুকাই থাকে, কারণ ঈমান দেখা যায় না, তার ভিতরে ঈমান আছে কিনা। ঈমান দেখার বিষয় হলো আমলের মাধ্যমে। আমলের মাধ্যমে মানে কাজের মাধ্যমে। সে ঈমানদার কিনা, নামাজ পড়ে মসজিদে আসে কিনা তার প্রমাণ। আল্লাহ রাসূল বলেন, ফাশহাদু, যাকে বেশি থেকে বেশি মসজিদে যাইতে দেখো তাকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। সুবহানাল্লাহ। সুতরাং ঈমানের সার্টিফিকেট হলো আল্লাহর ঘর মসজিদে আসা, 5 ওয়াক্ত নামাজ পড়া। শুধু নামাজের নাম আমল না, নেক কাজ না। আল্লাহ যা হুকুম করেছেন তা পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে ফিরে থাকার নাম হলো আমল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদার কোনেরা, তার মানে তারা ঈমানদারি করছে। হে ঈমানদার কোনেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ
তার মানে ইসলাম আর ইমানদার এক জিনিস না। ইসলাম আর ইমানদার এক জিনিস না। আমি দাবি করলাম ইমানদার, কিন্তু ইসলামের কোনো কাজ আমার ভিতরে নাই। আমি দাবি করলাম ইমানদার, আমি নামাজ পড়ি না, মুশরিকরা তারা নামাজ পড়ে না, আমি পর্দাশীল না, আমার স্ত্রী আমার পরিবার তারা পর্দাশীল না, বেধর্মীরা তারাও পর্দাশীল না, আমার ঘরে কোরআন নাই, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, বেধর্মীরা তাদের ঘরে কোরআন নাই, তারা কোরআন তেলাওয়াত করতে পারে না, আমি সুদ ঘুষের সাথে লিপ্ত, বেধর্মী যারা আছে তারাও সুদ ঘুষের সাথে লিপ্ত, তার ভিতরে আর আমার ভিতরে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কি না?